Hey everyone, welcome back. So last ভিডিওতে আমরা বেশ কিছু লজিক ইমপ্লিমেন্ট করেছিলাম অ্যান্ড আজকে আমাদের ফাইনাল লজিকগুলো ইমপ্লিমেন্ট করব। সো আমি যদি একটু আমাদের index.txt ফাইলটাতে চলে যাই, আমরা প্রথম লাস্ট ভিডিওতে এই দুইটা লজিক বিল্ড করেছিলাম এজেন্টেড। সো আজকে মূলত আমরা এই দুইটা লজিক বিল্ড করব। সো আজকে আমাদের ভালোই কোড আছে। প্রথমটাতে যদি একটু আসি, আমরা মেক দ্য টোকেন বার্নেবল, এটা আমাদের করতে হবে। এখন বিষয় হচ্ছে এটা কেন করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করুন। আমরা ম্যাক্সিমাম সাপ্লাই এখানে দিয়েছি কত, 100 মিলিয়ন, রাইট? 100 মিলিয়ন দিয়েছি। এখন ধরুন যে সামহাও বা ফর সাম রিজনস আপনার কাছে মনে হচ্ছে যে না, 100 মিলিয়ন অনেক বেশি হয়ে গেছে। কোন একটা সময় বা পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে 100 মিলিয়ন বেশি হয়ে গেছে, আমার এটাকে রিডিউস করা উচিত। ধরুন আপনার মার্কেট কন্ট্রোল করতে বা আদার্স থিংগুলো কন্ট্রোল করতে আপনি চাচ্ছেন কি করতে, এটাকে রিডিউস করতে। সো ওই যে পাওয়ার বা কন্ট্রোলটা যাতে আপনার কাছে থাকে, দ্যাটস আমাদের এই টোকেনটাকে কি করতে হয়, বার্নেবল করতে হয়। ইট মিনস ওনার চাইলে কি করতে পারবেন, তার টোকেনগুলোকে বার্ন করতে পারবেন, সিম্পলি যদি বলি। ওকে, তাহলে পরে এই লজিকটা আমরা বিল্ড করে ফেলে একদম সিম্পল। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরও একটা এক্সটেনশন আমাদের ইউজ করতে হবে। সো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করতেছি। আমাদের এটাও একটা এক্সটেনশন, এখানে শুধুমাত্র আমাদের কি করতে হবে, বার্নেবল। সো এটা আমাদের কি, বার্নেবল। ওকে, বার্নেবল ডট সলভ। অ্যান্ড এরপরে জাস্ট আমরা কি করবো, এটাকে ইনহেরিট করে দিব। সো আমরা এটাকে ইনহেরিট করতেছি এখান থেকে, জাস্ট কমা দিয়ে আমি জাস্ট এটা লিখে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের বার্নেবল হয়ে গেল। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা আলটিমেটলি কি করতে চাই, আমরা আমাদের টোকেনগুলো ট্রান্সফার করতে চাই, রাইট? কাউকে আমরা রিওয়ার্ড হিসেবে দিতে চাই, কাউকে আমরা কি করতে চাই, সেল করতে চাই। সো আমাদের মেইন কাজটুকু হচ্ছে আসলে এখন এইখানে আমাদের এইখানে কি করতে হবে, আমাদের টোকেন ট্রান্সফারের জন্য যত লজিকগুলো আছে সেগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ক্রিয়েট ব্লক রিওয়ার্ড টু ডিস্ট্রিবিউট নিউ টোকেনস টু দ্য মাইনর্স। ওকে, সো আমরা মাইনরকে কি করব, আমরা রিওয়ার্ড দিব। আমরা যদি কাউকে সেন্ড করতে চাই অ্যাজ রিওয়ার্ড, লেটস আপনার ফ্রেন্ডকে আপনি সেন্ড করবেন, তাহলে সেই লজিকগুলো মূলত আমরা এখন লিখতে চলেছে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, ব্লক রিওয়ার্ডটা দিতে হবে। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে আমরা কি করব, টোকেন যে ট্রান্সফার করব, টোকেন ট্রান্সফার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, যে আমার টোটাল ট্রানজ্যাকশনের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন, লাইক আপনি কোথা থেকে পাঠাচ্ছেন, কোথায় পাঠাবেন এবং যে ভ্যালুটা যাবে, এগুলো আপনাকে কি করতে হবে, অবশ্যই ভেরিফাই করতে হবে, রাইট? সো ওই জিনিসগুলো মূলত আমরা এখানে করব। অ্যান্ড মিন্টিংয়ের জন্য আমরা কি করব, মাইনরকে রিওয়ার্ড দেবো, সেই জিনিসগুলো মূলত আমরা এখানে ডিফাইন করব। তাহলে আমরা এই কাজগুলো একটু শুরু করে দেই। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, তাহলে আমরা একটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি প্রথমে। সো ইউ ইন্ট 256 পাবলিক ক্যাপ না, এটা হবে আমাদের ব্লক রিওয়ার্ড। ওকে, সো ব্লক রিওয়ার্ড। অ্যান্ড এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের আরও একটা প্যারামিটার আমরা নিব। তাহলে এটা হবে আমাদের ইভেন্ট 256 রিওয়ার্ড। ওকে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমরা ব্লক রিওয়ার্ডটা মেনশন করে দিব। ওকে, সো ব্লক রিওয়ার্ড আমাদের কি হবে, এটা হচ্ছে মূলত আমরা ডিপ্লয়ের সময় ডিফাইন করব। সো ব্লক রিওয়ার্ড দিস ইকুয়াল রিওয়ার্ড, আর এটা তো আমরা জানি যে 10⁻18। ওকে, সো এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। অনেক ইরোর আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের সলভ হয়ে যাবে এখনই। ওকে, সো এখানকার আমাদের কাজ শেষ। তবে এরপরে আমরা কি করব, আমাদের এই ব্লক রিওয়ার্ডটা সেট করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমরা ওই ফাংশনটা ক্রিয়েট করে ফেলি। সো ফাংশন সেট রিওয়ার্ড, ফাংশন সেট রিওয়ার্ড, সরি সেট ব্লক রিওয়ার্ড আমরা লিখবো এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সেট ব্লক রিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করতেছে, আচ্ছা আমি লিখি এখানে। ওকে, ইউ ইন্ট 256, সরি 256, এটা আমাদের নেম, রিওয়ার্ডই আমরা দিচ্ছি। অ্যান্ড এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের পাবলিক থাকবে। অ্যান্ড এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে মডিফায়ার ব্যবহার করতে হবে। কারণ আলটিমেটলি ব্লক রিওয়ার্ড কে দিবেন, ডেফিনেটলি টোকেন ওনার দিবেন, রাইট?
সো মডিফায়ারটা আমাদের কি করতে হবে, মেনশন করতে হবে। আমরা মডিফায়ারটা ক্রিয়েট করে ফেলি, নিচে আমরা চলে আসি। সো এখানে আমরা মডিফায়ারটা ক্রিয়েট করে ফেলবো। সো মডিফায়ারের জন্য আমাদের কি করতে হবে, আমাদের মডিফায়ার কিওয়ার্ডটা লিখতে হবে। এরপরে এটা শুধুমাত্র আমরা কি করতে চাচ্ছি, ওনার কি করতে পারবে এটা লিখতে পারবে, রাইট, আই মিন সেট করতে পারবে। সো এখানে আমরা কি করলাম, মডিফায়ার অনলি ওনার, এরপর আমাদের রিকোয়ার মেসেজ ডট সেন্ডার, যদি কি হয় শুধুমাত্র ওনার হয় তাহলে কি করতে পারবে, এটাকে চেঞ্জ করতে পারবে বা কোনো কিছু করতে পারবে, আই মিন ফুললি কন্ট্রোলটা তার কাছে থাকবে। যদি কোনো ওনার না হয় তাহলে জাস্ট আমরা সিম্পলি একটা কি দিচ্ছি, একটা তাকে মেসেজ দিচ্ছি যে অনলি ওনার ক্যান কল দিস ফাংশন, হ্যাঁ, বা ক্যান অ্যাক্সেস হোয়াট এভার লিখতে পারেন। তাহলে আমরা কি করলাম, একটা এক্সট্রা লেয়ার আমরা দিয়ে দিলাম বলতে পারেন। সো তাহলে এবার কি করতে হবে, আমাদেরকে এই মডিফায়ারটা দিয়ে দিতে হবে। সো অনলি ওনার, অ্যান্ড এরপরে আমরা কি করব, আমরা আমাদের লজিক বিল্ড করব। সো সিম্পলি আমাদের এটা কি, ব্লক রিওয়ার্ড ইকুয়াল টু রিওয়ার্ড ইন্টু 10⁻18। ওকে, তাহলে আমাদের সেট ব্লক রিওয়ার্ডেরও কাজ কমপ্লিট হয়ে গেল। এখন এরপরের কাজ হচ্ছে আমাদের এই দুইটা, মিন্ট মাইনর রিওয়ার্ড অ্যান্ড বিফোর টোকেন ট্রান্সফার। সো মিন্ট মাইনর রিওয়ার্ডের জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি। আমি উপরে চলে যাচ্ছি এখানে। সো এখানে এবার আমরা কি করব, ফাংশন মিন্ট মাইনর রিওয়ার্ড। সো মিন্ট মাইনর রিওয়ার্ডে আমাদের কোনো প্যারামিটার থাকবে না, অ্যান্ড এটা আমাদের কি হবে, এটা অবশ্যই আমাদের ইন্টারনাল থাকবে। অ্যান্ড এইখানে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মিন্ট করব মেসেজ, না মেসেজ করব না, আমরা একদম আমাদের বিল্ট ইন একটা কিওয়ার্ড ব্যবহার করব, ব্লক ডট কয়েনবেজ। ওকে, ব্লক ডট কয়েনবেজ, অ্যান্ড এরপরে তাকে আমরা কি করব, জাস্ট যে ব্লক রিওয়ার্ডটা আমাদের আছে সেটা প্রোভাইড করে দিব। ওকে, অলরাইট। সো মিন্ট মাইনর রিওয়ার্ডের কাজও আমাদের শেষ। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টোকেন ট্রান্সফারের আগে আমাদের লজিকগুলো কি করতে হবে, চেক করতে হবে, হ্যাঁ, বা ভেরিফাই করতে হবে। সে কাজটা তাহলে আমরা করে ফেলি। সো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আরও একটা ফাংশন নিব। এর নিচে আমরা ফাংশনটা লিখি। সো ফাংশন, এবার এই ফাংশনের নাম কি হবে তাহলে, বিফোর টোকেন ট্রান্সফার। ওকে, অ্যান্ড এখানে আমাদের বেশ কিছু প্যারামিটার থাকবে, যেমন প্রথমে থাকবে আমাদের অ্যাড্রেস ফ্রম, এরপরে থাকবে অ্যাড্রেস টু, এরপরে থাকবে আমাদের ভ্যালু 256 ভ্যালু। ওকে, এটা হচ্ছে ইন্টারনাল থাকবে, অ্যান্ড আমাদের মূলত কি করতে হবে, এটাকে ওভাররাইড করতে হবে। সো ওভাররাইড করার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এখানে দুইটা কিওয়ার্ড প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল ওভাররাইড। ওকে, সো ভার্চুয়াল ওভাররাইড করলাম। ওভাররাইড করার পর আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা আমাদের যে লজিকগুলো আছে সেগুলো আমরা এখানে দিব। ওকে, সো এখানে তাহলে আমাদের লজিকগুলো যদি আমরা লেখা স্টার্ট করি, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে ইফ আমরা চেক করব যদি আমাদের কি হয় যে ফ্রম অ্যাড্রেসটা আছে, এই ফ্রম অ্যাড্রেসটা কি হতে হবে, অ্যাড্রেস 0, এটা দিয়ে মূলত আমি কি করি, অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারি। ঠিক আছে, এটা দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারি। সো আমি এখানে বলতেছি যে ফ্রম আমাকে কোথা থেকে আমি টোকেনটা কি করব, আমি ট্রান্সফার করব, ওই অ্যাড্রেসটা যদি আমার কি থাকে, কারেক্ট থাকে, কারেক্ট আছে কিনা জিনিসটা আমি চেক করতেছি। এরপরে টু, মানে সিমিলারলি টু এর অ্যাড্রেসটা আমি কি করব, চেক করব। এরপরে আমাকে আরও একটা বিষয় চেক করা লাগবে যে আমি অবশ্যই কি করব না, সেম একটা অ্যাড্রেসে আনলিমিটেড টোকেন সেন্ড করবো না, রাইট। সো আরও একটা আমরা এখানে তাহলে কি করব, লজিক দিব, সেটা হচ্ছে যে ব্লক ডট কয়েনবেজ, এটা আমাদের কি, এটা আমাদের অ্যাড্রেসের সাথে ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমাদের এইটুকু হচ্ছে মেইন লজিক, যে আমরা টোকেন ট্রান্সফার আগে এগুলো কি করতেছি, আমরা চেক করে নিচ্ছি। এরপরে এই যে আমরা কি করলাম, আমরা যেই মিন্ট মাইনর রিওয়ার্ড যেই ফাংশনটা আছে সেটাকে জাস্ট ওভাররাইড করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানকার কাজও শেষ। তবে এখানে আমাদের আর ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমাদের এটা কি করতে হবে, সুপার ডট আন্ডারস্কোর বিফোর টোকেন ট্রান্সফার, দেন আমাদের এই যে তিনটে প্যারামিটার আমরা নিয়েছিলাম ফ্রম টু ভ্যালু, এটা আমাদের কি করতে হবে, মেনশন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফাংশনেরও কাজ
কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আর ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এটাকে ডিস্ট্রয় করতে হবে। সো আমরা ডিস্ট্রয়টা করে ফেলি। আমরা ডিস্ট্রয় করতে পারি ফাংশন, অ্যান্ড এখানে আমরা কি নেম দিব, ডিস্ট্রয়। ডিস্ট্রয় আমাদের কোনো প্যারামিটার থাকবে না এখানে। আচ্ছা, এখানে অটোমেটিক চলে আসছে। সো এটা আমাদের কি হবে, পাবলিক হবে, অ্যান্ড অবশ্যই ডিস্ট্রয় শুধুমাত্র কে করতে পারবেন, অনলি ওনার করতে পারবেন, রাইট? সো এটা তাহলে আমরা কি করব, এখানে সিম্পলি যে সেলফ ডিস্ট্রাক্ট, দেন সিম্পলি আমরা ওনারকে পাস করে দিব। ঠিক আছে, তাহলে ডিস্ট্রয়ের জন্য আমরা লজিক বিল্ড করে ফেললাম।